أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم অধ্যকার সুলতানপুর পাড়াইপাড়া দেওয়ান হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর মাহফিলের সভাপতি ভাই সঞ্চালক, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক মুফতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, মঞ্চে ভূমিষ্ঠ সুধীগণ, আমার সামনে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলামী আন্দোলনের শহীদি কাফেলা, পদ্মার অন্তরালে সতী সাধুবী মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো, এটা কি কথা? ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সালামের উত্তর দেওয়া লাগবে, এটা কি জানেন? বাস্তব প্রমাণ দেয় এটা কি জবাব? এটা কি ইসলামী আন্দোলনের জবাব না এটা আবু জাহেলের উত্তরসূরি জবাব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো মর্দে মুজাহিদের হচ্ছে কণ্ঠস্বর, কি বলেন? শয়তান এর কাছে ছাড়ছে আগে কি বিরোধী ভাই সব বক্তা তো আমি নয়, দুটো কথা কয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের হেফাজতকারী একমাত্র কেনা মহান আল্লাহ। আপনারা শুনে জানেন 2024 সালের 16 জুলাইয়ের আগে এই বাংলাদেশ থেকে কোরআন প্রেমিক লোকদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। তাদের একটি অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায় বলেন, এছাড়া আর কোন দোষ সুরিতি ছিল একটা অপরাধ না, অন্য কিছু। যুগে যুগের সমস্ত আম্বিয়া কিরাম এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই দ্বীন কায়েমের দায়িত্ব পালন করার ইমানি দায়িত্ব হচ্ছে নবী রাসূল এই দুনিয়া বুকে আসবে না, এই দ্বীন কায়েমের দায়িত্ব পালন করা আপনার আমার ওপর ফরজে আইন হয়ে দাঁড়াচ্ছে, বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এদেশে আল্লাহর কোরআনের আইন চালু হয় নাই, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজে আইন। যখন এদেশে কোরআন সুন্নাহ আইন কায়েম হয়ে যাবে, প্রত্যেক মানুষের জন্য হবে এটা ফরজে কিফায়া। আর ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, মন্ত্রী, তাদের জন্য হবে এটা ফরজে আইন, বলেন ঠিক কিনা? যদি এটা ফরজে আইন হয়ে থাকে, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে আপনাকে আমাকে একটি ইমানি পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? সেই ইমানি পরীক্ষা কি অস্ত্রের পরীক্ষা? একটা বাম হাতের একটা আঙ্গুলের ছাপ, কি বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, তোমাদের যাবতীয় উপযোগী আমানত তোমার উপযোগী লোকদের নিকট অর্পণ করো, বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের পক্ষে, আজকে যাদেরকে সংসদ সদস্য মনোনীত করা হয়েছে, যাচাই বাছাই করে করা হয়েছে, বলেন ঠিক কিনা? একটা কথা বলি, মসজিদের ইমাম নিয়োগ দেয় না,
কথা বল না কা দেখা হয় এই ইমামের কণ্ঠস্বর কেনকা, এই ইমাম কোরআন সহি তেলাওয়াত করতে পারে কিনা, ইমামের দাড়ি কতটুকু লম্বা, এই ইমামের পাঞ্জাবি ঝুল কত লম্বা, মাইক্রোকুপসে এটা দেখা হয়। তাহলে একজন এই দেশের নেতা বানাবো, যাকে আমরা সংসদে বসবো, একজন মিনিস্টার বানাবো, একজন উপজেলা চেয়ারম্যান বানাবো, একটা এমপি বানাবো, একজন ডিসি বানাবো, তাহলে আমরা তাকে একজন সৎ আদর্শবান মানুষ আমরা তাকে বানাবো কিনা? তাহলে ভোটটা কি আমরা ইসলামের পক্ষে দেব না বিপক্ষে? যদি পক্ষে দেন তাহলে এই দেশে একজন সৎযোগ্য চরিত্র নেতৃত্ব যদি সংসদে যায়, তাহলে এই দেশে আল্লাহর কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, বাংলাদেশের সমস্ত মানুষগুলা সবাই তাদের মাঝে সুষম বন্টন হবে, বলুন ঠিক কিনা? এবং সমস্ত মানুষগুলা শান্তিতে থাকতে পারবে। এই কারণে প্রিয় দিনী ভাই সাহেব, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আসুন আগামী এই জাতীয় সংসদ নির্বাচন আমাদের আমিরে জামাত যাদের সঙ্গে ভোট তুলনা করেছেন, এই নির্বাচন হবে ওই বাতিলের বিরুদ্ধে আমাদের জিহাদ। কি বলেন? এই জিহাদে আমরা কারা কারা অংশগ্রহণ করতে রাজি আছি, সবাই দুই হাত তুলে দেখান। নমন হাত থাক। একটা কথা বলি, আল্লাহকে হাজির নাজে জানে, সাক্ষী রেখে আল্লাহ এই ভাইয়েরা আজ কোরআনকে সংসদে বসানোর জন্য যে আজকে ওয়াদা করলো, আল্লাহ তুমি তাদেরকে এই ওয়াদার বিনিময়ে তুমি তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আর সবাই খাস করে নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন, আল্লাহ যেন বাংলাদেশকে আগামী দিনে কোরআনের সংসদ হিসেবে কবুল করে নেয়। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।